আমি আমেরিকাতে ছিলাম, আমি ইউরোপে ছিলাম। আমি পড়ালেখাতে ইউরোপে করছি। আমি চাকরি করি, আমি ইঞ্জিনিয়ার ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপরে। আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার এখানে পুরা রুটি সাথে মালাই চা এবং রেগুলার চা, কফি। আমার এখানে মূলত মালাই চাটা খুবই ভালো চলে, খুবই চলে। মোর দেন 85% চাই হচ্ছে মালাই চা, এবং আশেপাশে যে অনেক দূর থেকে কাস্টমার আসেন। আর লাস্ট মান্থ হলো হচ্ছে পুরা রুটি চালু করছি, এটাও ভালোই চলে। এটা প্রাইসও সীমিত আমাদের। পুরা রুটির সাথে আমি ঘি দেই প্লাস দুধও দেই, সেখানে 20 টাকা রাখি। আর মালাই চা 50। এই যে এসে লং হিস্ট্রি আর কি। আমি আমেরিকাতে ছিলাম, আমি ইউরোপে ছিলাম। আমি পড়ালেখাতে ইউরোপে করছি, আর এখানে একটা পাবলিক ইউনিভার্সিটিতে ছিলাম। তো ইউরোপে থাকা অবস্থায় ব্যাক 20 ইয়ার্স আগেই ইচ্ছা ছিল যে দিব। তবে যাই হোক, জায়গা পাইনি। ছোট পরিসরে লাস্ট ইয়ার আমি এটা লঞ্চ করছি। আমি চাকরি করি, আমি ইঞ্জিনিয়ার। তো এখন আমি আরো বড় স্পেসে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপরে। আমি চা খেতে নিজেও ভালোবাসি। ইউএসএ ডানকিন ডোনারের কফি খেয়েছি, স্টারবার্গের কফি খেয়েছি ইউরোপে। তো আমি নিজেও খুব উইক আর কি কফির প্রতি এবং চায়ের প্রতি। তো এই রেসিপিটা আমার নিজেরই এবং ভেরি ইউনিক আর কি, এবং অর্গানিক। কোনো এক্সটার্নাল কোনো সুগার ইউজ করি না। মানে 40 লিটার শুধু আমরা সন্ধ্যার পর থেকে। আমি এটা মালাই চা, এটা ভেরি ইউনিক। আর এটা হচ্ছে রেগুলার চা, রেগুলার দুধ চা। 5টা থেকে 11:30 পর্যন্ত। এবারে তো চাকরি করি আমি, হ্যাঁ পার্ট টাইম এটা করি। ভালো প্রফিট আসছে। যেই জবটা আপনি কন্টিনিউ করছেন সেটার কাছাকাছি একটা অ্যামাউন্ট কি? হ্যাঁ কাছাকাছি। আরো লোক আছে আর কি, আজকে নেই আর কি। আপনি একটু বের করুন। হ্যাঁ আজকে চাপ এমনি তো বেশি থাকে আর কি। এটা লোকেশনটা কোথায়? ওটা মিরপুর 2-এর ব্লক ডি, এভিনিউ হচ্ছে 1, আর কেবাব এক্সপ্রেসের পাশে, ঈদগার অপোজিটে, স্বপ্নের পিছনে। আচ্ছা, এই যে এখানে যে জেএনজি দিচ্ছেন, এই মানে দোকানের নাম এইটা দেওয়ার কারণটা কি? এটা আসলে আমি কি বলবো, এটা আমি বাইরেও আমি দেখেছি। ইভেন আমি এখানে বাংলাদেশে অনেক সার্চিং করছি যে এই নামে কোনো আছে কিনা। সো আমি পাইনি, তখন আমি এটা মোটামুটি একটা ডিজাইন করে জেএনজি বিস্তো নাম দিয়েছি আর কি। তবে অন্যান্য আমি বনানীতে যে জায়গাটা নিব, সেখানে অন্যান্য ফুড আমি ইনক্লুড করবো মিল। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।